আজ আমার দ্বিতীয় বিয়ে। পরিবারের সম্মতিতে। আমার মা এবং বোনদের ধারণা পায়ের নিচে মাটিহীন মেয়েরা কথার বসে থাকে। বউকে আমি বিয়ের আগে দেখিনি, তবে যতটুকু বোনদের কাছ থেকে শুনেছি, পাত্রের নাম রানী, মা মরা দুই বোন, ঘরে সৎমা। আমার বোনেরা বলাবলি করছিল পাত্রী বেশ সুন্দরী। মা মরা মেয়েরা খুব লক্ষ্মী হয়। তারা প্রতিকূল পরিবেশেও স্বাভাবিকভাবে চলতে পারে, অন্তত মাথা তুলে দাঁড়াবে না। সংসারই হয় এসব মেয়েদের জীবনের লক্ষ্য। বাসর ঘরে দেখলাম মেয়েটা আসলেই বেশ সুন্দরী, রীতিমতো মাথা ঘুরে যাবার অবস্থা। আসমানের পরী ভুল করে আমার খাটে বসে আছে এমন মনে হলো। কাছে গিয়ে বললাম, কেমন আছো? লাজুক হেসে রানী বলল, ভালো। সে লাজুক রানীর লাজুক ভাব 3 দিনেই কাটিয়ে উঠতে পেরেছে। রানী সকালে নাস্তা খাবে না, দুপুর পর্যন্ত বিছানায় রাগ করে শুয়ে আছে। কতভাবে রানীর রাগ ভাঙাতে চাইছি। রানী শুয়ে শুয়ে কখনো কাঁদছে, কখনো ঘুমোচ্ছে। আমার বোনেরা তার রাগের কারণ জানতে আপ্রাণ চেষ্টা করছে। রানী মুখ থেকে এক বর্ণ কথাও বের করছে না। আমার বড় বোন রানীকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলল, নতুন বউকে একটু বাহিরে ঘুরে নিয়ে আসতেও তো পারিস। ঘরে থেকে থেকে বেচারি হয়তো বিরক্ত বোধ করছে। মেজ বোন সবাইকে বুঝাতে ব্যস্ত, অল্প বয়স, কি আর বুঝে, আস্তে আস্তে সব শিখে নেবে। আমার মা বলছে, বউ মাশাল্লাহ লাখে একটা, পরেও ফেল যাবে এই বউয়ের কাছে। রাতে রানী খাটের এক কোণায় বসে বসে কাঁদে, আমি আরেক কোণায় ঘুমানোর চেষ্টা চালাই। আমার বোনেরা 2 দিনেও রানীর রাগের কারণ জানতে ব্যর্থ হয়ে তার বড় বোনকে ফোন দিল। রানীর বড় বোন বেশ রাগী স্বরে আমাদের হাজার দোষ ধরিয়ে বলল, কি দিয়েছেন আমার বোনকে? বড় ঘর দেখে বিয়ে দিয়েছি। আপনারা তো ফকিরের মতো ব্যবহার করলেন। ঘরে কি নেকলেস পরে থাকা যায়? আবার নতুন বউয়ের গলা খালি থাকাও বেমানান। রানীর বোনের কথায় বুঝতে পারলাম রানীর গলায় চেন, পায়ে নূপুর প্রয়োজন। এরপর রানীর রাগের সাথে আমরা সবাই পরিচিত হয়ে উঠেছি। এখন আমার বোনেরা যার যার সংসার সন্তান নিয়ে ব্যস্ত। মায়েরও আগের মতো জোর নেই। আমি বাসার বাইরে থাকলে রানী আমার মাকে বিভিন্নভাবে নির্যাতন করে। এখন আমার বোনেরা প্রতিবাদ করতে আসে না। রানীর খুঁত ধরে ধরে মায়ের কান ভারী করে না, বরং আমার মাকে বোনেরা বোঝানোর চেষ্টা করে, একটু মানিয়ে চলো। রানীকে তালাক দেওয়ার কথা এখন কেউ আমাকে বলে না। আমার বোনেরা তাদের কাছে আমার মাকে নিয়ে রাখতে পারবে না, তাদের বিভিন্ন সমস্যার কারণে।